এই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি সরকারি কলেজ পেতে হলে কতগুলো করে চয়েস ফিল আপ করতে হবে। চয়েস ফিল আপ কতগুলো করলে সরকারি কলেজ পাবে, এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল। সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। আজকের এই ভিডিওতে প্রথমে আমি বলে দিচ্ছি, এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো কিন্তু রুল নেই যে সরকারি কলেজ পেতে হলে এতগুলো চয়েস ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখো, এবং যদি ভালো লাগে একটা লাইক করবে। হাইপের দেখবে একটা অপশান আছে, সেখানে হাইপ করে দেবে। এবং বন্ধুবান্ধব যারা আছে, যারা এই চয়েস ফিল আপ নিয়ে একটু কনফিউজড আছে বা কতগুলো চয়েস ফিল আপ করবে কিনা সেটা ভাবছে, তাদের সাথে একটু পারলে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে নেবে। এবারে কতগুলো চয়েস ফিল আপ করবে সেটা নিয়ে আমি প্রথমেই তোমাদের বললাম যে হার্ড অ্যান্ড ফাস্ট কিন্তু কোনো রুল নেই যে এতগুলো তোমাদের চয়েস ফিল আপ করতে হবে কিনা। মিনিমাম চয়েস ফিল আপ একটা হয়, এবং ম্যাক্সিমাম তোমাদের 500 কতগুলো দেখবে চয়েস আছে টোটাল, সব চয়েসগুলো কিন্তু তোমরা দিতে পারো। তো এর মাঝেই অবশ্যই তোমাদের করতে হবে, ঠিক আছে। এবারে জেনারেলি কাউন্সিল যেটা আগে বলতো, এই বছর তো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, আগে যেটা বলতো কাউন্সিলিংয়ের সময় কাউন্সিল তোমাদের, সেটা হচ্ছে চয়েস ফিল আপ একটু বেশি করে করার কথা। এই যতটা তুমি বেশি করবে তত কিন্তু তোমাদের কলেজ পাওয়ার চান্সেস ইনক্রিজ হবে। এটা কিন্তু কাউন্সিলের কথা ছিল, যদি এই বছর কিন্তু কোনো রকম সেরকম আমি কিছু দেখছি না। বাট যেহেতু অন্যান্য বছরও তো আমি গাইড করে আসছি, তার জন্য এই বছরও কিন্তু স্টুডেন্টদের আমি একই কথাই বলছি, বেশি করে কিন্তু চয়েস ফিল আপ করতে হবে। দাদা কত বেশি? বেশির ক্ষেত্রে কাট অফ অ্যানালিসিস করো। কাট অফ অ্যানালিসিসের ক্ষেত্রে দেখো ভিডিও আমি দিয়েছি, তার সাথে কাট অফ এটসেট্রা যেগুলো আছে সেগুলোও কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দেখবে তোমরা দেওয়া আছে। জেক্সপো 2025 ইউথ অফ এডুকেশন যে গ্রুপটা আছে টেলিগ্রামে, সেখানে কিন্তু কাট অফেরও আমি একটা পিডিএফ দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা কিন্তু কাট অফ অ্যানালিসিস যদি করার থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারবে যতটা তোমাদের দরকার সেরকমভাবে। আর বাকি তাছাড়া আমার যদি কেউ পেড কাউন্সেলিং হেল্পের কোর্সে আসতে চাও তাহলে সেক্ষেত্রে সেখানেও আসতে পারো। সেখানে কিন্তু তোমাদের কাট অফ অ্যানালিসিস, তার সাথে ব্রাঞ্চ চুজিংয়ের জন্য টপ 20 ব্রাঞ্চেসের জন্য আমি 17টা ভিডিও সেখানে দিয়ে রেখেছি। লো কাট অফ কলেজেস দিয়ে রেখেছি, যেগুলো তোমরা কিন্তু যখন কাউন্সেলিং করবে, যদি তোমরা চয়েস ফিল আপের সময় দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার যে চান্সেস ইনক্রিজ করবে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়। যদি আমি লাস্ট বছরের কথা বলি, 100 জনের মধ্যে 98-99 জন কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছিল সেই কোর্স থেকে। যদি কারণ নেওয়া থাকে নিয়ে নিতে পারো। নিচে ডিসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে হয় তোমাদেরকে পেড কোর্সেসের সেকশন বা ব্যানার যে কোনো জায়গায় যে পরে ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা কিন্তু কোর্সটা নিয়ে নিতে পারো। এবারে আমি আসছি, স্টেট কাউন্সিল তো না হয় তোমাদের বলে দেয় বেশি করে চয়েস ফিল আপ করতে। বেশি করে চয়েস ফিল আপ করার ক্ষেত্রে এবারে দেখো দেখো একটু, তোমাদের তো পছন্দের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটাই তোমরা নিতে চাইবে। এবারে সেই ব্রাঞ্চে তো লিমিটেড নাম্বার অফ চয়েসেস আছে, কিন্তু যাদের একটু খারাপ র্যাঙ্ক আছে তাদের আমি বলি যে তাদের যে ডাউটগুলো থাকে না যে আমি দাদা ইলেকট্রিক্যাল নেবো না মেকানিক্যাল নেবো, সেক্ষেত্রে আমি বলি দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমরা চয়েস ফিল আপ করতে পারো। যদি এরকম কারোর ডাউট আছে যে দাদা আমি ইলেকট্রিক্যাল নেবো না ইসিই নেবো না ইটিসি নেবো না ট্রিপল ই নেবো, এরকমের যদি কারোর ডাউট আছে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু দুটো তিনটে ব্রাঞ্চের ক্ষেত্রেও কাউন্সিলিংয়ে যেতে পারো। হ্যাঁ, যদি তোমার ইচ্ছে আছে, যদি তোমার প্রিফারেন্স হচ্ছে সেটা, তুমি কিন্তু তাহলে সেক্ষেত্রে যেতে পারো। বেশি করে যদি তোমরা একটু চয়েস ফিল আপ করো, তোমাদের নিজেদেরই কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার যে অপরচুনিটি সেটা কিন্তু ইনক্রিজ করবে। আমি অন্যান্য বছর দেখেছি কখনো 50টা 60টা এরকমের কিন্তু চয়েসও ফিল আপ করতে। তবে এই 50টা 60টা 100টা অবধি চয়েস ফিল আপ যখন স্টুডেন্ট করে, তখন যে ভুলটা সব থেকে বেশি করে সে কিন্তু কাট অফ অ্যানালিসিস এটসেট্রা না করে র্যান্ডামলি চয়েস ফিল আপ করে দেয়। তো র্যান্ডামলি কিন্তু চয়েস ফিল আপ করলে হবে না। অ্যাটলিস্ট প্রথমের যে 15-20টা চয়েসেস আছে বা 10টা চয়েস আছে, 15টা চয়েস আছে, সেগুলো ভালো করে কাট অফ অ্যানালিসিস করে অ্যাটলিস্ট বসাও, ঠিক আছে। প্রিফারেন্স যেগুলো আছে, অনেকের প্রিফারেন্স থাকে আমি বাড়ির সামনের কলেজ নেব, বাট তুমি চয়েস ফিল আপের শুরুর দিকে দিয়ে দিচ্ছ বাড়ির থেকে কয়েকশো কিলোমিটার দূরের কলেজেস। তো সেই ক্ষেত্রে তোমার পাওয়ার চান্সেস কিন্তু সেইখানেই ডিক্রিজ করে যাচ্ছে। তো অবশ্যই যেটা তোমার প্রিফারেন্স সেই অনুযায়ী কিন্তু তোমাকে চয়েস ফিল আপ করতে হবে। সেই কারণে এটা কিন্তু চয়েস ফিল আপ, এখানে কিন্তু তোমাকে কলেজ ফিল আপ বা ব্রাঞ্চ ফিল আপ এরকম কিন্তু কোনো কিছু বলা হয় না। কলেজের ব্রাঞ্চ একটা কিন্তু চয়েস, তোমার চয়েস, তোমার চয়েস অনুযায়ী কিন্তু তোমার কলেজ অ্যালটমেন্ট হবে। তো অবশ্যই কিন্তু সেটা মাথায় রাখবে। এবং যত উপরে মানে 1 নাম্বার 2 নাম্বার করে যেমন দেখছো না উপরে যে চয়েসগুলো দিচ্ছ, সেগুলো হচ্ছে তোমার প্রিফার্ড চয়েসেস। সেই চয়েসগুলোতে তুমি কলেজ চাইছো। স্টেট কাউন্সিল যখন তোমাদের দেখবে না চয়েস লিস্ট, তখন কিন্তু তারা এটাই বুঝবে যে তুমি কিন্তু এই উপরে যেগুলো দিয়েছো না সেই কলেজগুলো তুমি চাইছো, এবং তার থেকে নিচের যেগুলো আছে সেগুলোও তুমি চাইছো, বাট তুলনায় কম চাইছো। ওকে। এবং এমন কোনো কলেজ বা এমন কোনো ব্রাঞ্চ কিন্তু চয়েস ফিল আপের সময় দেবে না যেটা পেলে পর তুমি সেখানে যেতে চাও না বা কখনোই তুমি ভর্তি হবে না। ওকে। এই কথাগুলো শুনলে
তারপর কিন্তু চয়েস লিস্ট যেটা আছে সেটা ফাইনালাইজ করো এবং চেষ্টা করো আজকেই কিন্তু তোমাদের যে চয়েস ফিল আপ সেটা কমপ্লিট করে নেওয়া। আজকে যদি চয়েস যে লিস্টটা আছে সেটা কমপ্লিট করে চয়েস ফিল আপ যদি কমপ্লিট করে নিতে পারো খুবই কিন্তু ভালো হয়। এবং এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই কতগুলো চয়েস ফিল আপ করতে হবে কিনা এই রিলেটেড, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।